বিজ্ঞানের অগ্রগতির যুগে মানুষ ধর্মের উপর কতটা আস্থাশীল ও কুসংস্কারচ্ছন্ন তা বর্ধমান শহরের ইছালাবাদ কিরণ সংঘের পার্শ্ববর্তী গলিতে না ঢুকলে বোঝা যেত না। নানান সমস্যা কঠিন ব্যাধি থেকে মুক্তি পাওয়ার আশায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুধু নয় ভিন রাজ্য থেকে এসেও হত্যে দিয়ে পড়ে থাকছিল কৃষ্ণকলি মায়ের কৃপা লাভের আশায়। এমনকি এই অভূতপূর্ব ভক্ত সমাগমে স্থানীয় কয়েকজন ব্যবসাও ফেঁদে বসেন, কেউ পূজা সামগ্রীর, কেউ খাবারের। ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে হলেও সম্প্রতি এই ভক্তদের ভিড়ের দাপটে অতিষ্ঠ হয়ে ওঠেন পাড়া প্রতিবেশীরা। তাদের অভিযোগ, ধর্মের সুড়সুড়ি দিয়ে মানুষকে বোকা বানিয়ে ভণ্ডামি করছেন ওই মহিলা, যিনি আদপে না তো কোনো পূজারী না সাধিকা। কয়েক বছর আগেও তিনি কোনো মানি মার্কেটিং কোম্পানির সাথে যুক্ত ছিলেন এবং তার স্বামী ঘুগনি বিক্রি করতেন। বছর 3 হলো এখানে বাড়ি করে এমনি কালী পুজো করতেন, কিন্তু মাসখানেক হলো স্বপ্নাদেশ পেয়েছেন বলে মূর্তি বসিয়ে পুজো শুরু করেন পটের পরিবর্তে। তার কিছু পরের থেকেই টাকা খরচ করে সাজানো কয়েকজনকে দিয়ে নানান অলৌকিক কাহিনী প্রচার শুরু করেন, যা শুনে কিছু ধর্মান্ধ মানুষ কিছু না বুঝেই ভিড় জমাতে শুরু করেন। রাতভর তাদের কোলাহলে এলাকায় শান্তি বিঘ্নিত হচ্ছিল। আজ শনিবার প্রচুর ভক্ত সমাগম হলে স্থানীয় মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তারা এই বুজরুকি কারবার চলতে দেবেন না বলে প্রতিবাদে সরব হন। অনেকের কাছ থেকে মোটা অর্থ, জমি জায়গা মন্দির করার নামে আত্মসাৎ করার অভিযোগও করেন স্থানীয়রা। দূর দূরান্ত থেকে আসা মানুষেরা কেউ কিছু না বুঝে স্থান পরিত্যাগ করেন। মায়ের আশীর্বাদ ধন্য বলে জাহির করা মহিলার সঙ্গে স্থানীয় মানুষ ও মহিলাদের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অবশেষে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় বেশ কিছুটা থমথমে। এখনকার দিনেও এইভাবে ধর্মের নামে মানুষকে বোকা বানানো যায় ভেবে অনেকেই হতবাক ও বিস্মিত। তবে এতদিন এই জিনিস চললেও এ ব্যাপারে এতদিন কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বা টনক নড়েনি তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বেশ বড় আর্থিক লেনদেন ঘিরে কোনো অসাধু চক্র এতে জড়িয়ে আছে বলে এলাকার মানুষ অভিযোগ জড়িয়েছেন। এখন দেখার বিষয়, কেঁচো খুঁড়তে কেউটে বেরোয় কিনা অপেক্ষা তারই। যা দেখলেন, যেটুক দেখলেন আপনি বলুন। আপনারা তো ভক্ত, আপনারা এসেছেন। ওই তো এসেছিলাম, তারপরে বিশ্বাসে এসেছি। হ্যাঁ, এসে দেখলাম গন্ডগোল। বলুন। ঠাকুরের বিশ্বাসে এসেছি, এসে লাইনের খুব গন্ডগোল। ফ্ল্যাটের লোকেরা গায়ে গরম জল ঢেলেছে। আচ্ছা, ঢেলে আমাদের তাড়াবার চেষ্টা করছে। একদিক দিয়ে উঠে গেছি, আরেক দিকে বসেছি, আর একদিকে ঢেলেছে আবার এরকম করে আমাদের সাথে ফ্ল্যাটের লোকে। তারপরে ভেতরে গিয়ে দলবল লোক, মানে পাড়ার অনেক মেয়ে ছেলেরা, আমি তো চিনি না, এখানকার লোক নয়, তারা বলেছে যে করতে যে এদের তাও, এদের মেরে তাও। এরা জানে না এরা একটা ভণ্ডর কাছে পড়েছে, কি কোটি কোটি টাকা নাকি উনি কামাচ্ছেন। আচ্ছা, সব বলে। আপনারা আজকে প্রথম এসেছেন? আজকে কি কারোর মুখে শুনে এসেছেন যে এখানে? ইউটিউব চ্যানেল দেখে আমরা এসেছি। এখানে ইউটিউব চ্যানেল দেখে এসেছেন। কি নাম এই যে মানে এই মায়ের নামটা কি? মঙ্গলা লক্ষ্মণ না কি একটা, লক্ষ্মণ আর মঙ্গলা মা কৃষ্ণকালী মা। কি নাম? কৃষ্ণকালী মা। এখানে এসেছেন কৃষ্ণকালী মা থেকে, যে উপকার হবে বলে এসেছেন নাকি? কি রোগ নিয়ে এসেছেন? আর উপকার হয় বলেই তো মানুষ এসেছে না। এত ভিড় মানুষ কিসের জন্য এসেছে? এত ভিড় মানুষ, আমার থেকে একজন শুনবে, তার থেকে আরেকজন শুনবে, সেই ভেবেই তো আমরা এসেছি। কোনো পয়সা কড়ির ব্যাপারে কিছু? পয়সা কড়ি চাওয়ার কোনো ব্যাপার নেই। 1 টাকাও দিতে পারেন। একটা কেউ আলতা সিঁদুর দিচ্ছে, যার যেরকম। কোনো বলছে না, কিছু চাইছে না, কিচ্ছু দিচ্ছে না, কোনো কিছু নেই। শুধু আমরা শুনেই এসছি। এবার সবারই তো নানান সমস্যা। আমি চাইছি যে আমার স্বামীকে ভালো হোক, এই কারণেই আসা এখানে। কেউ চাইছে কারোর মা ভালো হোক, কেউ চাইছে কারোর ছেলে। এই যে ছেলেটাকে নিয়ে দেখুন, এই যে ওখানে ভিডিওটা করুন, ওই যে ছেলেটা অসুস্থ, কোলে নিয়ে দেখুন গরমে। এই যে কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি কলকাতা বেলঘরিয়া। কি হয়েছে ঘটনা বলুন, কি হয়েছে? ইনি আমাদের এখানে জায়গা কিনে বাড়ি করেছেন এবং এই জায়গার মালিক হচ্ছে এই বাড়িটার পরে। আচ্ছা, উনি পুরো জায়গার মালিক ছিল। উনি যখন বাড়ি করে এনাকে সমস্ত রকম হেল্প আমরা ক্লাব থেকে করি। যেহেতু গরিব মানুষ বিক্রি করে, আর ইনি একটা প্রাইভেট সংস্থা যেগুলো সংস্থাতে কাজ করছে, যাই হোক করছে ভালো। হঠাৎ দেখলাম বাড়ির ছাদে একটা কালী পুজো করেছে এবং মন্দির দিয়ে, ঠিক আছে, অসুবিধা আছে। হঠাৎ পুজো করছে, ঠিক আছে। ও একটা কি করেছে, চালুদিকে একটা টিম তৈরি করেছে। প্রত্যেক গ্রামে না এই টিমের লোক রাখা, ওরকম কমিশন সিস্টেম। এবার তারা কি করছে, 20টা ছেলে নিয়ে এসে মানুষ বাঁচার সময় কি করে, আঁকড়ে ধরেও বাঁচার চেষ্টা করে। মানুষের সবারই তো কষ্ট আছে। তিনি কি করেছে, সেই টিমটাকে কাজ করছে। এর পিছনে একটা বহুত বড় কারণ লোকের হাত আছে, তাকে খুঁজে পাচ্ছে এবং রাত্রেবেলা
এনারা এখানে বসে আন্তাক্ষরী খেলে হিন্দি ইংলিশ বইয়ে গেলে রাত্রেবেলায় এ করে এখন পাবলিককে কি বলছে ডাইরেক্ট আমার উনি ভগবানকে দেখেছেন যে ফোন নাম্বার পে না ফোন পে গুগল পে চেয়েছে উনি ডাইরেক্ট বলছেন আমার ফোন পে নম্বরে টাকা দাও গুগল পে নম্বরে টাকা দাও এই যে বলছে না দাজ আমাকে উপর দিয়ে জানতে সব ঠক পার্টির কথা সব নিজেরা পয়সা খরচ করে করেছে কারণ কোটি কোটি টাকা কামাচ্ছে তো 3টে জায়গা অলরেডি 1 কোটি টাকার জায়গায় কিনে নিয়েছে অলরেডি এগুলো কিনে করে এবারে এগুলো তো মানুষ বসবাস করে ভগবান তো পাওয়া তো সহজ না এটা সহজ কি এটা চলছে আজকে 6 মাস ধরে এত নোংরামি করছে ডাইরেক্ট বলছে এবং এনে ফটো বিক্রি হচ্ছে ইনি কি জানে ইনি ভগবানের নামে কি জানে না ফটো বিক্রি হচ্ছে ঠাকুরের ফটো বিক্রি হয় কিন্তু ঠাকুরের ফটো থাকে ঠাকুরকে যে ভালোবাসে তার ফটো বিক্রি হয় এনার সঙ্গে ফটো বিক্রি কতদিন ধরে এই ভণ্ডামি করছে কতদিন 6 মাস ধরে প্রথমত কথা হয়েছে যে কথাটা হয়েছে ভক্তদের কাছে আমি কোনোদিন কিছু চাই না প্রথমত ভক্তরা তো সবাই বসেছিলেন বলেছিল যে মা যদি তুমি 60 যদি হয় আমি দেবো মা ভক্তদের কাছে কোনোদিন 10 টাকা চাওয়ানো হয় না ভক্তরা নিজের মুখে যে যেমন খুশি হয় 10 টাকা 20 টাকা 100 টাকা মাকে যা দান করে সেটাই মায়ের মন্দির হবে ভক্তরা যারা উপকার পাচ্ছে তারা মাকে ডোনেট করেছে মাকে 1 লাখ টাকা পর্যন্ত ডোনেট করেছে ডোনেটটা কেন করেছে আমি প্রথমেই বলি আমি কানে কানে কথা বলা চলবে না কানে কথা বলা চলবে না ভক্তরা মাকে গোলাপ দিয়েছে সেখানে আমি নিজে বলিনি ভক্তরা নিজে এসে মাকে দিয়েছে কারো বাচ্চা হচ্ছিল না মায়ের এখানে এসে আমি পুলিশ অফিসার এসেছি সেখানে এসে বাচ্চা হয়েছে সেখানে ডাক্তার দেখাতে 6 লাখ 12 লাখ খরচা সেখানে এসে মাকে আমি দেখাবো সেই জায়গা আমরা আস্তে আস্তে রেজিস্ট্রি করবো আমরা প্ল্যানিং করছি সেখানে মায়েরটা হোক দ্বিতীয় কথা ভক্তরা প্রচুর যে ভিড় হচ্ছে কিন্তু হচ্ছে এখানে আমরা যেটা শুনতে পাচ্ছি যে আপনি হচ্ছে আগে বাচ্চা করতেন না ওটা ভণ্ডামি বলছে কেন আপনি কি আগে করতেন পুজো আমি করতাম আমি মায়ের ভক্ত ছিলাম আমি মায়ের এখানে কি কাজ করেন আপনি এখানে কি এখানে মায়ের সেবা কিচ্ছু না আপনার যেটা অভিযোগ হচ্ছে এখানে আপনি দালাল হিসেবে কাজ করেন এখানে আপনি দালাল হিসেবে কিছু কাজ করেন কি এখানে মন থেকে সেবা করতে আসি মন আমি কিচ্ছু নিই না মন থেকে মায়ের সেবা কোথায় যেতে হবে বলতে মন থেকে আমি সেবা কিচ্ছু আমি এখানে নিয়ে আপনার বাড়ি কোথায় কি নাম আপনার পূর্ব বর্ধমান থেকে কৌশিক সিনহা রিপোর্ট নূতন ভোর।